দেখতে পাচ্ছেন এটি একটি ক্লাম্প মিটার। ক্লাম্প মিটারের সাথে কি কি থাকে, পোর্টটি আমরা পজিটিভ টার্মিনালে লাগাবো এবং কালো যে পোর্টটি রয়েছে এটি আমরা নেগেটিভ টার্মিনালে লাগাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিজিটাল ক্লাম্প মিটার। এই ক্লাম্প মিটার দিয়ে এসি ভোল্ট, ডিসি ভোল্ট এবং ওহম রেজিস্টার পরিমাপ করা যায়। সেই সাথে বৈদ্যুতিক তারের উপর দিয়েও বৈদ্যুতিক এম্পিয়ার পরিমাপ করা যায়। এই জন্য মিটারটি কিনে আনা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তারের উপর দিয়ে যেন আমরা পরিমাপ করতে পারি, এই জন্যই ক্লাম্প মিটার আনা হয়েছে। আদারওয়াইজ কিন্তু আমি এখানে ডিজিটাল মাল্টিমিটার আনতে পারতাম। এখন আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কি কি আছে, বক্সের ভিতরে কি কি আছে, কি কি কম্পোনেন্ট থাকে এবং এই মিটার দিয়ে কি কি পরিমাপ করা যায় এবং কিভাবে পরিমাপ করতে হয় সবকিছু আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করুন। আমি চলে যাচ্ছি টেবিলে। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম টেবিলে। এখন আপনাদেরকে একটি কথা আমি আগে বলে রাখি, আমি কিন্তু যা কিছুই আনি, যা কিছু আপনাদেরকে রিভিউ করে দেখাই, সব কিছু কিন্তু আমি আগে চেক করে তারপর আপনাদেরকে দেখাই। তারপর আমি ভিডিওটা এখন আনবক্সিং করতেছি। আনবক্সিং বলতে আনবক্সিং কিছুই না, আমি সব কিছু কিন্তু খুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন এটার মুখটা এই দিক দিয়ে, ঠিক আছে। আমি আনবক্সিং করলে এদিক দিয়ে আপনার এভাবে যখন খুলে আনলাম, ভিতর থেকে কিন্তু এই যে কার্টন, এই কার্টনের আর কোনো দরকার নাই, শুধু এতটুকু থাকলে আমার এখন চলতেছে। খুব সুন্দর একটি ব্যাগ কিন্তু ব্যবহার করা হয়েছে এটার জন্য। ওকে, আমি এটাকে সাইডে রেখে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চেন দেওয়া হয়েছে। চেন এভাবে যদি খুলে বের করে দিই, এভাবে খুলে বের করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি একটি ক্লাম্প মিটার। ক্লাম্প মিটারের সাথে কি কি থাকে, ক্লাম্প মিটারের সাথে দেখতে পাচ্ছেন নিচে একটি ইউজার ম্যানুয়াল আছে। ইউজার ম্যানুয়াল আপনারা পরে নেবেন যদি কেউ বুঝতে অসুবিধা হয়। তারপরে কিন্তু আমি এখন কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব, দেখিয়ে দিব কিভাবে এটি ব্যবহার করতে হয়। এটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ইউজ করা যায়। এটা কেন দেওয়া হয়েছে এবং কিভাবে ইউজ করবেন আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দুইটা তার দেওয়া আছে, দুইটা তার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে পোর্ট আছে। এই পোর্টগুলো ব্যবহার করে আমরা মাপামাপির কাজ করতে পারবো, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। এখানে দেখতে পাচ্ছেন 200 থেকে 1000, এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এম্পিয়ার পরিমাপ করার জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন 20750, এটা হচ্ছে এসি লাইন, মানে এসি কারেন্ট। আমরা যেগুলো বাসা বাড়িতে কারেন্ট ব্যবহার করি বা বিদ্যুৎ ব্যবহার করি, এগুলো পরিমাপ করতে হলে এখানে 750-এর মধ্যে রাখতে হবে। তারপর দেখেন এখানে 1000, B1000, এটা হচ্ছে ডিসি ভোল্ট। আমরা ব্যাটারি পরিমাপ করার জন্য, ব্যাটারি ভোল্ট পরিমাপ করার জন্য এখানে ডিসি ভোল্ট পরিমাপ করে ডিসি ভোল্টে সিলেক্টর নকটি রেখে তারপর কিন্তু পরিমাপ করব। আর আমরা যদি কোনো ওহম রেজিস্টার পরিমাপ করি তাহলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। এক্সটার্নাল কোনো কিছু ব্যবহার করতে সিলেক্টর নকটি এদিকে রেখে তারপর কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে। আমি এখন প্রথমেই একটি ব্যাটারি পরিমাপ করে আপনাদেরকে দেখাই। ব্যাটারি পরিমাপ করার জন্য আমি এই তারটি খুলে নিই। এই যে দেখতে পাচ্ছেন তারটি আমি কিন্তু খুলে নিলাম। তারটি খুলে নেওয়ার পর এই যে লাল লাল তারটি আছে, লাল তারটি আমি কোথায় ইন করব, লাল তারটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে বি, এদিকে ভোল্ট আর ওহম দুইটা চিহ্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমি এটা এখানে অ্যাড করে দিলাম। এক্সট্রা যদি আপনি পরিমাপ করতে যান তাহলে এক্সট্রার হিসাব আলাদা। আর যে এখানে দেখতে পাচ্ছেন কমন, আমরা কিন্তু জানি কালো পয়েন্ট হচ্ছে কমন পয়েন্ট, আমরা কালো কিন্তু কমনে রেখে দিলাম। খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। লাগানোর পর আমি এটাকে একটু সরিয়ে রাখি। তারপর মিটারটি আমি এভাবে ঘুরিয়ে দিই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি একটি ব্যাটারি নিয়ে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, এটা একটি 6 ভোল্টের ব্যাটারি। এখন ব্যাটারিটি পরিমাপ করার জন্য লাল যে পোর্টটি রয়েছে এই পোর্টটি আমরা পজিটিভ টার্মিনালে লাগাবো এবং কালো যে পোর্টটি রয়েছে এটি আমরা নেগেটিভ টার্মিনালে লাগাবো। লাগানোর পর দেখি আমরা কত ভোল্ট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 6 ভোল্ট কিন্তু দেখাচ্ছে, পরিপূর্ণ 6 ভোল্ট আছে। এই ব্যাটারিটি নতুন, বেশি দিন হয় না, এর জন্য পরিপূর্ণ 6 ভোল্ট দেখাচ্ছে। কোনো ব্যাটারি যদি এর সাথে কম থাকে তাহলে হয়তো বা একটু কম দেখাবে, আবার চার্জ যদি একেবারে কম থাকে তাহলে কিন্তু 6 ভোল্ট থেকে কম দেখাতে পারে। আরও একটি ব্যাটারি আমি চেক করে এখন দেখাচ্ছি, রাখেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মোবাইলের ব্যাটারি। এটা কিন্তু নষ্ট ব্যাটারি। তারপর আমি এখানে চেক করে দেখি, নষ্ট বলতে তেমন নষ্ট না, মোটামুটি ব্যবহার করা যায়। আমি লালটা লাল টার্মিনাল এবং এখানে নীলটা কালো টার্মিনালে ধরবো। দেখি আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 ভোল্ট শো করছে, 3-4 ভোল্ট। এর মানে ব্যাটারিটি মোটামুটি চাইতে ভালো আছে।
3-4 ভোল্ট যে ব্যাটারিগুলো শো করবে মোবাইলের ব্যাটারি 3-4 ভোল্ট 3.7 ভোল্টের হয়ে থাকে। ওকে, তাহলে ডিসি ভোল্ট আমাদের পরিমাপ করা কমপ্লিট। এখন আমরা পরিমাপ করব এসি ভোল্ট। এসি ভোল্ট কিভাবে পরিমাপ করব আপনাদেরকে দেখাই। আমি এখানে একটি এসি পয়েন্ট নিয়ে আসছি, ঠিক আছে, এখানে একটি এসি পয়েন্ট নিয়ে আসছি। এসি পয়েন্ট আনার পর এখানে আমার পাওয়ার দিলে এখানে কিন্তু লাইট জ্বলবে, ঠিক আছে। এখন আমাদের সিলেক্টের যে নকটি রয়েছে এটি কিন্তু 750, আমাদের সিলেক্টর নকটি 750-এর মধ্যে রাখতে হবে। সিলেক্টর নকটি 750 মানে এখানে এসি ভোল্ট পরিমাপ করার জন্য এই সিলেক্টর নকটি ব্যবহার করা হয়েছে। এখন আমরা একটি টেস্টারের মাধ্যমে চেক করে দেখে নিই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পজিটিভ আর এ পাশেরটি নেগেটিভ। আমি এখন টেস্টারটি এখানে লাগিয়ে রাখবো। ওকে, এদিক দিয়ে আমি আরেকটি নেগেটিভের জন্য এদিকে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এখন পরিমাপ করার জন্য আমার কিন্তু দুই পাশে ধরতে হবে। ধরার পর দেখতে হবে যে কত ভোল্ট দেখায়। এখানে দেখতে পাচ্ছেন একটু লুজ কানেকশনের কারণে হয়তো একটু ঝামেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন 200 ভোল্ট 200 ভোল্টের কমও হচ্ছে, আবার 200 ভোল্টও হচ্ছে। হয়তো একটু লুজ কানেকশনের কারণে এরকম দেখাচ্ছে। আমার কানেকশনটা হয়তো একটু লুজ হতে পারে। আমরা জানি আমাদের বাসাবাড়ির বিদ্যুতের লাইনগুলো মূলত 220 ভোল্টে চলে। এখন আমি এই লাইনগুলো এখান থেকে খুলে নিব। আমি এই লাইনটাকে সরিয়ে রাখলাম। আমরা কিন্তু দুইটা সিস্টেমে ডিসি এবং এসি ভোল্ট পরিমাপ করেছি। এখন দেখব আমরা বিদ্যুতের তারের উপর দিয়ে কিভাবে এম্পিয়ার পরিমাপ করা যায়। এম্পিয়ার পরিমাপ করার জন্য প্রত্যেকটা পাওয়ারের কিন্তু লোড দিতে হবে। লোড না দিয়ে কিন্তু এম্পিয়ার পরিমাপ করা যাবে না। আমি এই তারগুলো খুলে নিই, এগুলো এখন কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা এম্পিয়ার পরিমাপ করব। ভোল্ট পরিমাপ করার ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে। আমরা যখন ক্লাম্প মিটার দিয়ে বৈদ্যুতিক তারের উপর দিয়ে বৈদ্যুতিক এম্পিয়ার পরিমাপ করব, এম্পিয়ার পরিমাপ করার জন্য আমরা একটি তাতাল এখানে কিন্তু লাগিয়ে নিলাম। 60 ওয়াটের একটি তাতাল এখানে লাগিয়ে নিলাম। এখন দেখব আমরা এই তার দিয়ে কত এম্পিয়ার লোড নিচ্ছে। লোড নেওয়ার জন্য আমরা প্রথমে মাইনাস তারটি বা নেগেটিভ তারটি আমরা এখান থেকে টেস্ট করব। এখানে কিন্তু কোনো ভোল্ট দেখাচ্ছে না, এখানে কিন্তু কোনো এম্পিয়ার দেখাচ্ছে না, তেমন বেশি এম্পিয়ার কিন্তু খরচ হচ্ছে না। 0.1 মাঝে মধ্যে উঠে, মাঝে মধ্যে আবার উঠে না। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি পজিটিভ যে টার্মিনালটি রয়েছে, পজিটিভ যে তারটি রয়েছে সে তারটি চেক করি। এভাবে কিন্তু পজিটিভ তারটি চেক করি। পজিটিভ তারেও কিন্তু সেম, মাঝে মধ্যে 1 আসছে আবার 0 হয়ে যাচ্ছে, 1 আসছে আবার 0 হয়ে যাচ্ছে। মোটামুটি 1 এম্পিয়ারের মতো লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন 1 এম্পিয়ারের মতো মোটামুটি লোড নিচ্ছে। তাতে বোঝা যাচ্ছে কি পজিটিভ টার্মিনাল যেরকম বিদ্যুৎ খরচ হচ্ছে, নেগেটিভ টার্মিনালও ঠিক তেমনই বিদ্যুৎ খরচ হচ্ছে। সো বন্ধুরা, এখন আমরা ছোটোখাটো তাতাল দিয়ে আমরা চেক করে দেখলাম যে আমাদের ক্লাম্প মিটারটি কাজ করে কিনা। কিন্তু আমরা যখন বড় ধরনের কোনো মোটর চেক করব, মোটরের লাইনে চেক করব, তখন কিন্তু এখানে 0.1 এম্পিয়ার আসবে না, তার সাথে অনেক বেশি আসবে। আমরা সেটাও আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে চেক করে দেখাবো। বড় ধরনের মোটরগুলা যখন রানিং থাকে তখন কি পরিমাণ লোড নিয়ে থাকে বা কত এম্পিয়ার কারেন্ট ব্যবহার হয়। সো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে বলতে চাই, যদি ভিডিওটি কোনোভাবে আপনার উপকারে আসে বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি মনে করেন একটি লাইক দেওয়া প্রয়োজন তাহলে একটি লাইকও